রেবতী মোহনের অনলাইন ক্লাসে ক্লাস 9 এর সকল শিক্ষার্থীকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা সুস্থ আছো। বর্তমান যে সময়টা, সেই সময়ে সবার সুস্থ থাকাটা আমি মনে করি খুব জরুরি দরকার, এবং সাথে সাথে অবশ্যই পড়ালেখা করাটাও অনেক জরুরি দরকার। ঠিক আছে, তো আমি তোমাদের এক মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার আছে আছে, আপনি স্যার ছিলেন না তো? আমি আসি আগে, স্যার নিচে ছিল, জানতাম না। তবে স্যারকে ডাকতে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, আসছে আসছে, আমার ক্লাস হয়ে গেছে। আচ্ছা, এবার সবাই দেখো, তোমাদেরকে আমি অনুশীলনী 3.1 করাছিলাম। 3.1 ছিল মেনলি কি, বর্গের সূত্রর উপরে, ঠিক আছে, সমষ্টি সূত্র ছিল। তো সেইখানে মধ্যে আমি তোমাদেরকে বলেছিলাম 1 থেকে 5 পর্যন্ত করার জন্য, যারা 5 নাম্বার অঙ্কটা পারবা না তাদেরকে আমি বলেছিলাম যে আমি করে দিব। ঠিক আছে, চলো আমি 5 নাম্বার অঙ্কটা আমি তোমাদেরকে একটু করে দেখাই। ঠিক আছে, যারা পারছো তারা তো গুড। আমি আজকের মধ্যে এই চ্যাপ্টারটা তোমাদের শেষ করব, এবং কালকে আমি তোমাদের এই চ্যাপ্টারটার উপরে, মানে আগে থেকেই বলে দেই, আমি তোমাদের কালকে এই চ্যাপ্টারটার উপর একটা পরীক্ষা নিব। ঠিক আছে, কিভাবে পরীক্ষা নিব, আমি তোমাদেরকে কালকে একটা মেইল আইডি দিব। তো তোমরা ক্লাস টাইমের মধ্যেই যে আজকে যতজন আসো এবং ক্লাসটা কি করবা, তোমরা আবার পরে তো অবশ্যই দেখবা, তাই না? তো ক্লাস টাইমের মধ্যে দেখবা যারা যারা আজকে প্রেজেন্ট আছো, ঠিক আছে, তো তারা বাকিদেরকে বলে দিবা, সেই নাম্বারিংটা আমি তোমাদের অ্যাসাইনমেন্টের সাথে অ্যাড করে দিব। এবার কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট আছে, ঠিক আছে? তো তোমরা কি করবা, আমি তোমাদের একটা মেইল আইডি দিব, বা হ্যাঁ মেইল আইডি দিব। তো যেই প্রশ্নটা দিব সেটা সবাই লিখে, সেটার ছবি তুলে আমার মেইল আইডিতে পাঠিয়ে দিবা। সে অনুযায়ী মার্কিংটা আমি তোমাদেরকে আবার তারপরের দিন অবশ্যই তোমাদের মেইল আইডিতে আমি নিজেই সেন্ড করে দিব। তো মেল আইডিটা এটা তোমাদের জন্য, যেহেতু এটা নিজস্ব আমি মেল আইডি খুলবো, সেটা আমি আজকে ওপেন করব, কালকে সেটা তোমাদের বলে দিব, এবং তোমরা সেই মেল আইডিতেই কালকে যে প্রশ্ন আমি পরীক্ষা নিব সেটা উত্তরটা সেভাবেই সেন্ড করবে। আশা করি তোমরা জিমেইলে কিভাবে সেন্ড করতে হয় সেটা সবাই জানো। এখন 5 নাম্বার প্রশ্নটা করি। 5 নাম্বার প্রশ্নের উত্তরটা কিভাবে করবা, 5 দেওয়া আছে x minus 1 by x is equal to কত বলা আছে, 4। এখন এই অঙ্কটা কিন্তু অনেকগুলা মেথডে করা যায়, ঠিক আছে? তো আমি দেখো, তোমরা যদি এরকম করে করো, এটা দুইটা মেথডে করা যাবে, ঠিক আছে? আমি দুইটা মেথডই তোমাদেরকে দেখাই দিব, যার যেটা সোজা লাগে সেইভাবে করবা। 2ab plus b square is equal to কত হবে, 16, বা x square minus 2 plus 1 by x square is equal to কত হবে, 16, বা x square এখানে একটা সাইড নোট দিবা বর্গ করে, plus 1 by x square is equal to কত হবে, 16 plus 2, বা x square plus 1 by x square is equal to 18, বা x square plus 1 by x square whole square is equal to 18 স্কয়ার, বা বাকি লেখা যায় x টু দি পাওয়ার 4, এখানে শুধু প্লাস 2 থাকে, 1 বাই x টু দি পাওয়ার 4 সমান 324 মাইনাস 2 সমান 322। তার মানে এইটা একটা গেল, এখানে তুমি লিখতে পারো প্রুভড। এইটা একটা মেথড, এই মেথডে যেমন অঙ্কটা করলাম, এখন আমি তোমাদেরকে আরেকটা মেথডে অঙ্কটা করব। left hand side is equal to x to the power 4 plus 1 by x to the power 4,
এই নিয়মেও কিন্তু ম্যাথটা করা যাবে। এটা মনে হয় এতটুকু। ওর স্কোয়ারটা একটু ভালো করে দেই এখানে। কেউ যদি এইটাকে এইভাবে করেও কাজটা করে সেও কিন্তু সঠিক হবে। এই নিয়মেও তোমরা অনেকে ম্যাথ করতে পারো। 324 - 2 = 322। ঠিক আছে, কেউ যদি তোমাদের ক্লাসের আমি এখানে তোমাদের দুইটা মেথড করাইলাম, ঠিক আছে, আর দুইটার মধ্যে যে কোনো একটাতেই হচ্ছে তোমরা অবশ্যই করতে পারবা, এটা কোনো প্রবলেম না, দুইটাতেই করা যাবে। সবাই এটা তুলে নাও। সবাই খেয়াল করো, আমি একই ম্যাথ হচ্ছে দুইটা মেথডে করাইছি, ঠিক আছে, তোমরা হচ্ছে নিজেদের পছন্দ অনুযায়ী ম্যাথটা হচ্ছে করতে পারবা। যে যে নিয়মে হচ্ছে চাও সেই নিয়মে আসলে ম্যাথটা করা যাবে। সবাইটা তুলে নাও। আশা করি সবাই এটা তোলা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে যেমন হচ্ছে 6 নাম্বার অঙ্কটা ঠিক একই রকম, ঠিক আছে, 6 নাম্বার অঙ্কটা একই রকম। 7 নাম্বার অঙ্কটা আমি তোমাদেরকে করাই দিই। 7 নাম্বারও আসলে 5 নাম্বারের মতোই, তোমরা যদি চেষ্টা করো অবশ্যই আশা করি পারবা। 7 নাম্বারটা আমি দেখাই, 6 নাম্বারটা তোমরা ইজিলি পারবা। সাত নাম্বারে কি বলা আছে? 7 নাম্বারে হচ্ছে বলা আছে a + 1/a = 2, তার মানে লেফট হ্যান্ড সাইড আমাকে বলছে a² + 1/a²। তার মানে এটা কিন্তু একটা সূত্র, আমি যে তোমাদের এগুলা লেখছি এটা কিন্তু একটা সূত্র। সূত্রটা কি মনে আছে? a² + b² এর সূত্র কি হবে? a + b² - 2ab। সবাই খেয়াল রাখবা, আমি আসলে মানের উপর আমার এইটার কিন্তু দুইটা সূত্র, ঠিক আছে, এইটা একটা সূত্র গেল, আরেকটা সূত্র আছে কি মনে আছে? a - b² প্লাস কত 2ab। এখন তুমি খেয়াল করে দেখবা যেখানে মানটা কিসের বসে, তোমার মানটা আসলে আমাকে বসে এখানে প্লাসের, মানে এটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি আমি b ধরি, তার মানে a + b। ওকে, তার মানে আমার এই সূত্রটা এখানে বসবে, যেহেতু আমার বলা আছে একটা প্লাসের মান দেওয়া আছে, তার মানে আমি লিখতে পারি a + b² - 2ab। তার মানে কি হবে? 2² - 2, এটা কাটে যাবে, তার মানে 4 - 2 = কত? 2। এখন রাইট হ্যান্ড সাইডে আমি যাই। রাইট হ্যান্ড সাইডে আমাকে কি বলছে? a⁴ + 1/a⁴। তার মানে হচ্ছে লিখলাম। তা এখন দেখো আমার সূত্র কি, এটাকে ধরো a² + b² এর সূত্র কি ছিল? a + b² - 2ab। দেখো এইটার মান কিন্তু আমি আগের অঙ্কটা থেকে কত পাইছি? 2। That's means 4 - 2 = 2. Therefore LHS = RHS। আমাকে যেহেতু এখানে কি করতে বলছে, দেখাইতে বলছে, তার জন্য এখানে লেখাবা showed। আর এখানে তুমি লিখতে পারো যেহেতু a² + 1/a² এর মান আমি কত পাইছি? 2, সেটা
লিখে দিবা সাইড নোট হিসেবে। কেউ যদি চাও এই পার্টটা হচ্ছে নিজেরাও ভেঙে করতে পারো, তা আমি আর ভেঙে করাইলাম না, আমি তোমাদেরকে হচ্ছে সরাসরি ম্যাথটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন সবাই এটা করো। তোমাদের ক্লাস 7-এ কিন্তু এরকম টাইপের ম্যাথ ছিল। ঠিক আছে, 7-এর এরকম টাইপের ম্যাথ গুলা ছিল, যেটা ছিল 5.1-এ মনে হয়, 5.1 বা 5.2-তে এই টাইপের ম্যাথ গুলা ছিল। তোমাদেরকে হয়তো টিচাররা, তোমরা তো আসলে ক্লাস করতে পারো নাই, 8-এও এটা ছিল এরকম টাইপের ম্যাথ, আবার দেখো 9-এও আছে। ঠিক আছে, তার মানে হচ্ছে তুমি যদি ক্লাস 7 থেকে বীজগণিতটা খুব ভালোভাবে বুঝতা, তাহলে কিন্তু এইগুলা তোমাদের জন্য অনেক ইজি হতো। দেখো সবার আমি আশা করি এতটুকু লেখা শেষ। এখন হচ্ছে আমি তোমাদের করাবো 8 নাম্বারটা। আট নাম্বারে দেখো দেওয়া আছে a plus b is equal to √7, a minus b is equal to √5। এখন আমাকে বলছে লেফট হ্যান্ড সাইডে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের ভ্যালু বের করার জন্য। ঠিক আছে, তো এখন আমি এটাকে সাজাই নিলাম, 4ab ইন্টু 2a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো আমি এটাকে সাজাই নেওয়ার একে তো হচ্ছে একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। 4 দুগুণে কত হয় আমার? 8 হয়। দেখো আমি কিন্তু প্রিভিয়াস যে আমার এখানে বলছে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, সেটা কিন্তু আমি পাই। 4ab তোমাদের বইতে কিন্তু 4ab এর একটা সূত্র দেওয়া ছিল, 2a স্কয়ার প্লাস b স্কয়ারেরও কিন্তু একটা সূত্র দেওয়া ছিল, ক্লাস 8-এর বইতেও ছিল। ঠিক আছে, তোমরা আসলে করছো কিনা ঠিক মতো সেটা তো আমি আসলে জানি না, তোমাদেরকে আগেই বলছিলাম সূত্রগুলা। আমার মার্কারটা গেল, বই পাইছি। 8ab এর সূত্র কি? 8ab তো আচ্ছা 8 না, 4ab এর সূত্রটা কি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। ঠিক আছে, আর হচ্ছে 2a স্কয়ার প্লাস বি স্কয়ার, আমি সূত্রটা তোমাদেরকে আলাদা লিখে দিলাম, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস, তো হবে না, এখানে হবে প্লাস, আর a মাইনাস বি হোল স্কয়ার। ঠিক আছে, দেখো একই জিনিস, জাস্ট এখানে আমি মাইনাস না লিখে প্লাস লিখছি, এখানে মাইনাস। যে সূত্রটা তুমি দেখো রিলেট করতে পারো কিনা। দেখো 4ab এর সূত্র আবার কি ছিল, এই লাইনটা এখানে লেখি। ঠিক আছে, 4ab এর সূত্র ছিল a প্লাস, একটু বড় করে লেখি তাহলে হচ্ছে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। 4ab এর সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, আর এটা হবে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। ওকে, এটা কিন্তু আমি সূত্র তোমাদের বুঝানোর জন্য এখানে লিখছি। তাই মানে কি বোঝাচ্ছে দেখো, a প্লাস বি এর মান কত? √7 স্কয়ার মাইনাস √5 স্কয়ার ইন্টু √7 স্কয়ার প্লাস √5 স্কয়ার। তার মানে এখানে হবে 7 মাইনাস 5
এখানে হবে 7 প্লাস 5, তার মানে কত হয় 2 ইন্টু 12 ইজ ইকুয়াল টু 24। এটাই তো আমার এখানে বলছি ইজ ইকুয়াল টু RHS, রাইট হ্যান্ড সাইড। কেউ যদি ডান পক্ষ দাও বাম পক্ষ দাও একই কথা, ঠিক আছে। এখানে যেহেতু আমার এখানে ওরা বলছে প্রমাণ করতে, তার জন্য এখানে লিখছি প্রুভড। কেউ যদি প্রমাণিত কথাটাও লেখো সেটাও কারেক্ট, ঠিক আছে। জাস্ট এটা হচ্ছে বাংলা কথা, সবাইটা লেখো। এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা আসার মতো একটা ম্যাথ, সবাইটা খেয়াল করবা। সবাইটা লেখো। এই ম্যাথটা হচ্ছে যদি কেউ এ বি তারপরে এ স্কয়ার প্লাস বি স্কয়ার দিয়ে ভেঙেও করতে চাও, সেও কিন্তু এটা করতে পারবে, তার নিয়মটাও সঠিক হবে। এই একটা ম্যাথ, এই চ্যাপ্টারে একটা ম্যাথ অনেকগুলো নিয়মে এবং হচ্ছে অনেকভাবেই করা যায়, সবটাই সঠিক হবে। সবাই খেয়াল করে দেখো। এখন হচ্ছে সবাইকে আমি 9 নাম্বার অঙ্কটা করাই। 9 নাম্বার অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। নয় নম্বরে দেওয়া আছে, কি কি দেওয়া আছে, a plus b plus c is equal to a plus b plus c is equal to 9, আর হচ্ছে ab plus bc plus ca, ab plus bc plus ca is equal to 31। এখন আমাদেরকে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু হোয়াট, a স্কয়ার প্লাস, এটার মান আমরা জানি না, এটার মান আমাদের কি করতে হবে, বের করতে হবে। এখন দেখো আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান কি জানি, মনে আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা কিন্তু আমরা জানি। তার মানে আমি লিখতে পারি, সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু কত লেখা যায় দেখো, a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 সবগুলাতেই আছে, আমি কমন নিলাম ab প্লাস bc প্লাস ca। চলো আমি এখন ভ্যালু বসাই। 9 স্কয়ার মাইনাস 2 ইন্টু 31, 81 মাইনাস সবাইটা লিখে নাও। দেখো আমি কিন্তু বেশি কিছু করি নাই, আমি জাস্ট সূত্রটা এখানে বসাইছি। আমার যে যে মানগুলো দেওয়া ছিল, a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল বলা ছিল ইজ ইকুয়াল টু 9, আর ab প্লাস bc প্লাস c এর সমান বলা ছিল 31, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান কত, আমি যে সূত্রটা জানি নরমালি, a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান কত ছিল, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, সেটা লিখলাম। তারপর আমি কি করলাম, এই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার কে রাখলাম, আর এইটাকে এই পাশে নিয়ে আসলাম, সেই লাইনটা আমি সুন্দর করে এখানে সাজিয়ে লিখলাম। তাই এখানে কি আছে,
a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস, যেহেতু প্রত্যেকটার আগে আমার 2 আছে 2 কমন নিলাম, আর এইগুলা যেহেতু প্লাস ওই পাশে গেলে কি হইতো মাইনাস হইতো, এর জন্য মাইনাস কমন নিয়ে নিলাম। -2 কমন নিলে কি হবে এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন হচ্ছে আমি মান বসাইছি, 9 এর স্কোয়ার করলে কত হবে 81 মাইনাস 62 ইকুয়াল হবে 19। ঠিক আছে, সবাই ম্যাথটা করো। মোটামুটি 10, 11, 9, 10, 11 তিনটা হচ্ছে একই প্যাটার্নের অঙ্ক। ঠিক আছে, তোমরা হচ্ছে 11 নাম্বারটা 10 নাম্বারটা অনেক ইজি, জাস্ট মান বসালে হয়ে যাবে। 11 নাম্বারটা হচ্ছে প্রত্যেকটা স্কোয়ার ভাঙায়া নিয়ে কাজ করবা, তাইলে দেখবা একটা ফর্মে চলে আসবে। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট ম্যাথ করাই, সেটা হচ্ছে 13, 14 দেখতে একই রকমের মতো। আমি 14 নম্বর অঙ্কটা করাই, যেটা করলে হচ্ছে তোমাদের কাজে লাগবে। দুইটাই হচ্ছে বলছে বর্গের বিয়োগফলের রূপে প্রকাশ করতে, তো হচ্ছে দুইটা একই রকমের। তো চলো আমি হচ্ছে তোমাদেরকে 14 নম্বর অঙ্কটা করাই। আর 12 নম্বর অঙ্কটা হচ্ছে তোমরা মান বসে দিবা, মান বসাইলে হয়ে যাবে। 12 নম্বরের টাইপের ম্যাথ গুলা হচ্ছে অবজেক্টিভের জন্য অনেক ইম্পর্টেন্ট। প্রদত্ত রাশি x স্কয়ার প্লাস 10x প্লাস 24, তাহলে x স্কয়ার 6x প্লাস 4x। মিডল টার্ম সম্পর্কে তো তোমরা আগে থেকেই জানো, মিডল টার্ম সম্পর্কে তোমরা জানো যে হচ্ছে যেটা আমার স্কয়ারের সাথে যে কনস্ট্যান্ট মানটা থাকে সেটা আমি গুণ করব। ঠিক আছে, গুণ করে এরকম কিছু একটা করব যেন আমি মাঝখানের পদটা পাই। এটাকে আমি মিডল টার্ম করে দুইটা পদ করে নিয়েছি, যেটা হচ্ছে তোমাদের 13 নম্বরে ছিল। 13 নম্বরে আলটিমেটলি আমার দুইটা পদ করাই ছিল, তাই আমার কোনো সমস্যা হয় নাই, এটাতে আমি করে নিলাম। এখন আমি লিখবো, মনে করি x plus 6 is equal to a, x plus 4 is equal to হচ্ছে b। সুতরাং a b, এটা হচ্ছে সূত্রটা। a b সমান কি হবে a plus b by 2 whole square minus, এখন তুমি সরাসরি মানটা বসাই দাও, x plus 6 plus x plus 4 by 2 minus x plus 6 minus x plus a minus 4 by 2। তার মানে এখানে কত দাঁড়ায় দেখো, 2x plus 10 by 2 whole square minus, এটা কাটা, তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে 2 by 2 whole square। দ্যাট মিনস আমি এটাকে লিখতে পারি, দেখো এখানে হচ্ছে 2 যদি আমি কমন নেই তাহলে এখানে কে থাকবে x plus 5 থাকবে হোল স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার। এটাই কি হবে অ্যান্সার হবে। এখানে আমি একটা লাইন স্কিপ করছি, তোমরা চাইলে সেটা অ্যাড করতে পারো। সবাইটা তুলে নাও, এই ম্যাথটা, এই টাইপের ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসার জন্য অ্যাটলিস্ট। দেখো আমি বেশি কিছু করি নাই, আমি হচ্ছে যেটা আমার ছিল রাশিটাকে, সেটা উৎপাদকে বিশ্লেষণ করা যায় সেটাকে আমি মিডল টার্ম ফ্যাক্টরাইজ করছি, তারপরে হচ্ছে
সূত্রে বসাই দিছি। তুমি আগে ধরে নিবা কোনটাকে কি ধরে তারপর সূত্রে বসাই দিবা, এতটুকু স্কোয়ার পর্যন্তই রাখবা। প্রশ্নে কিন্তু বলছে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার জন্য, ঠিক আছে? দেখো এটা কিন্তু একটা বর্গ, বর্গের আমি কি বিয়োগফল রূপে প্রকাশ করছি এই রাশিটাকে বা যেটা আমার দেওয়া আছে সেটাকে। সবাই এটা লিখে নাও, এটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক এইটার মতো হুবহুই 13 নাম্বার অঙ্কটা হবে, সবাই লিখো এটা। তোমরা 1 স্কোয়ারও রাখতে পারো, 1ও লিখতে পারো, কোনো সমস্যা নাই। 1-এর উপর স্কোয়ার করলে সেটা 1ই হবে। এখন হচ্ছে 15 নাম্বার অঙ্কটা আমি তোমাদেরকে করাই। 15 নাম্বার অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো 15 নাম্বার অঙ্কটাতে আমি যাই। 15 নাম্বার অঙ্কটাতে কি কি দেওয়া আছে সেগুলো সম্পর্কে আগে আমি লিখি। 15 8 এখন এটাকে আমি দিলাম 1 নাম্বার সমীকরণ, এটাকে দিলাম আমি 2 নাম্বার সমীকরণ। এখন লিখবো 1 নং হতে পাই। আচ্ছা খেয়াল করে দেখো, আমি এখানে একটা কাজ করছি, সেটা হচ্ছে a⁴ প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b⁴ ইজ ইকুয়াল টু বলা ছিল 8। আমি এখানে কি করলাম, এই 4টাকে তো ভাঙানো বুঝতেই পারছো, a⁴ কে আমি a স্কয়ারের উপর হোল স্কয়ার দিলাম। কিন্তু আমি এখানে একটা কাজ করছি, সেটা হচ্ছে কি আমি এইটাকে এক্সট্রা লিখছি। আমার কিন্তু ছিল a স্কয়ার b স্কয়ার ছিল, ঠিক আছে? কিন্তু আমি কি লিখছি প্লাস 2a স্কয়ার b স্কয়ার। তার মানে হচ্ছে কি ছিল একটা, আমি লিখছি দুইটা, তার মানে কি একটাই বেশি লিখছি, এর জন্য এটা আমি কি করে দিছি এখানে মাইনাস করে দিছি। আলটিমেটলি কি হইলো, এই পুরাটা নিয়ে একটা সূত্র চলে আসলো না? দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর মাইনাস এখানে যা আছে তা তো আমি লিখলামই। তাহলে দেখো এইখানে আবার এটা ফর্মে চলে আসলো, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কত 8। মাইনাস এখন a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি ছিল, a প্লাস b ইনটু a মাইনাস b, সেটা আমি এখানে লিখলাম। বা এটার মান কিন্তু আমি 2 নং থেকে পাই 4।
তার মানে এইটার মান আসছে আমার কত 2, সেটা হচ্ছে লিখলাম 3 নাম্বার সমীকরণ। আর এখানে লিখবা 2 নং থেকে পাই কি পাই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab ইজ ইকুয়াল টু 4। এটা সাইড নোট দিয়ে দিলাম। এখন দেখো আমি 2 নাম্বার আর 3 নাম্বার সমীকরণ যোগ করি। এখন হচ্ছে ক নাম্বার লিখবো, ঠিক আছে? এখন থেকে আমি কতে আসছি। এতক্ষণ আমি কাজ করছি 2 নাম্বার এবং 3 নাম্বার সমীকরণ যদি আমি যোগ করি তাহলে আমি কি পাবো দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু কত 4। আর এখানে আসছে a স্কয়ার, আমি একটু সাজাই লিখি মাইনাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু কত 2। যোগ করছি কিন্তু যোগ করলে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার সমান কত হবে 6। সবাই এতটুকু আগে লেখো তো। তার মানে তুমি 2 যদি আমি কমন নেই তাহলে কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 6 বা a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে 6 ডিভাইড 2 দ্যাটস মিন্স হবে 3। এটা গেল ক। এবার হচ্ছে খ করব। খ নাম্বার হচ্ছে 2 নাম্বার থেকে 3 নাম্বার সমীকরণ বিয়োগ করব। তাহলে কি কি হবে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 4, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 2। এটা হবে মাইনাস, অবশ্যই চিহ্ন পরিবর্তন করতে হবে। তার মানে আমি লিখতে পারি 2ab ইজ ইকুয়াল টু 2, তার মানে ab ইজ ইকুয়াল টু কত হবে 1। তার মানে এটা একটা অ্যান্সার। সবাই এতটুকু লিখো। দেখো ম্যাথটা কিন্তু অনেক সোজা, জাস্ট হচ্ছে আমি একটা ইকুয়েশনকে ভেঙে একটা ফর্মে নিয়ে আসছি, তারপরে হচ্ছে যে ফর্ম থেকে যে মেইনটা জিনিসটা পাইছি সেটার সাথে কি করছি 2 নাম্বার সমীকরণটা একবার যোগ করছি আর একবার কি করছি বিয়োগ করছি, তাহলে হয়ে যাবে। ম্যাথটা যদি কেউ চাও অন্য নিয়মে করতে চাইলে অন্য নিয়মে করা যাবে, তবে এই নিয়ম দিয়ে করাটাই অনেক সোজা। এখন সবাই ম্যাথটা তুলে নাও। তো আজকে হচ্ছে আমি তোমাদেরকে হচ্ছে অনুশীলনী 3.1টা মোটামুটি হচ্ছে শেষ করে দিলাম। তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে, সমস্যা থাকার কথা না, যেগুলো হচ্ছে সমস্যা যুক্ত অঙ্ক ছিল সেগুলাই মোটামুটি আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি, বা এই নিয়মের অঙ্কগুলা আশা করি তোমরা পারবা। আর হচ্ছে কালকে আমি তোমাদেরকে হচ্ছে এখানে একটা পরীক্ষা নিব, তো আশা করি তোমরা হচ্ছে আজকের দিনটাতে নিজেরা একটু অনুশীলনীটা চর্চা করবা, যারা নিজেদেরকে মনে করো যে না আমি আসলে ভালো করতে চাই, আমার ভালো করতে হবে। আমি চাই যে হচ্ছে তোমরা সবাই মোটামুটি যারা অনলাইন ক্লাস করো তারা অবশ্যই কিছুটা পড়ালেখা হলেও করো। তো চেষ্টা করবা যে ম্যাথ গুলা অ্যাটলিস্ট নিজেরা একবার হলেও প্রত্যেকটা অঙ্ক করার জন্য, তাহলে হচ্ছে দেখবা কালকে যে আমি তোমাদেরকে অঙ্কগুলা করতে দিব সেগুলো তোমাদের কাছে অনেক ইজি লাগবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং হচ্ছে নিজেদের প্রতি যত্ন নিবা।
এটা দিয়ে না